নমস্কার, আমি সুপ্রিয়া ভদ্র। সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। প্রথমে আমি মটর 250 গ্রাম নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা। এবার আমি ওই মটর কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে টুকরো করা আলু দিয়ে দেব। এরপর একে একে নুন, হলুদ সামান্য পরিমাণে দিয়ে ভেজে নেব লালচে করে। দেখতেই পাচ্ছেন আমাদের আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একে একে গোটা গরম মশলা, তেজপাতা আর 1 চামচ হিং ফোড়ন দিয়ে 6-7টি রসুন কুচি করে এভাবে দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 4টে মতন। এরপর আমি 1 চামচ পরিমাণ চিনি আর নুন দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই টমেটোটি এভাবে কুচি করে কড়াইতে দিয়ে দেব। এরপর টমেটো নরম হয়ে গেলে এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মশলা দিয়ে দেব। তার জন্য একটি বাটিতে 2 চামচ পরিমাণ ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আদা, নুন, হলুদ সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে কড়াইতে দিয়ে দেব। এরপর আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। যতক্ষণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমাদের এভাবে ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল বেরোতেও শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্টস করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এইভাবে আপনারাও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন ঘুগনি। এরপর আমি সেদ্ধ করা মটর দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঘুগনি। উপর থেকে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ভাজা মশলা এবং বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন লোভনীয় স্বাদের ঘুগনি।